দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকটি রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। বৈঠক তো চলছে, আজ কাদের সাথে বৈঠক হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, বৈঠকটি এখনো শুরু হয়নি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেছেন এবং সবাই আসলে মূলত বৈঠকটি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে দ্বিতীয় পর্যায়ে নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি হবে, যেখানে আজকে 3টি এজেন্ডা ঠিক করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। এখানে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত এসব প্রস্তাবের উপরেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আলোচনা করবেন এবং একটি ঐকমত্যে আসার চেষ্টা করবেন। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে একটি আইন প্রণয়নের কথা বলা হয়েছে এবং একই সাথে 8 সদস্যের একটি বোর্ড গঠন কথাও কিন্তু বলা হয়েছে। এটি হচ্ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। একই সাথে যে ক্ষেত্রে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুপারিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য একটা সুপারিশ করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এছাড়া জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রেও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র এনসি এর সিদ্ধান্ত ক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এছাড়া জরুরি অবস্থার সময়কাল 60 দিনের বেশি হবে না, তবে বিশেষ প্রয়োজনে এনসি এর আরও সর্বোচ্চ 60 দিন পর্যন্ত বাড়াতে পারবে। এরকম বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন। আলোচনা দিন শেষে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে জানানো হবে যে আসলে কতগুলো বিষয় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারলেন, কোনগুলোতে পারলেন না। সারিকা, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকটি রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক রয়েছে আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।